স্টাডিতে দেখা গেছে যে আমরা বেশিরভাগ সময় সেলফ টক করি, অর্থাৎ নিজের মনে মনে কথা বলি বা নিজে নিজে কথা বলি। তো যদিও বাসায়, বাইরে, অফিসে আমরা মনে করি অনেক লোকের সাথে কথা বলি, কিন্তু আসলে সেলফ টকটাই হচ্ছে যে সবচাইতে বেশি সময় যেটা আমরা করি। তো সেলফ টকাররা আবার 3 ধরনের হয়। একটা হচ্ছে যে কেউ শুধু মনে মনে কথা বলে, আর কেউ আবার দেখবেন মনে মনে কিন্তু জোরে জোরে কথা বলে, উচ্চারণ করে। আবার কেউ দুটোই করে, অর্থাৎ মনে মনেও বলে, জোরে জোরেও করে। তো যাই হোক, আমি অবশ্য 3 ধরনের লোকই দেখেছি। আমি প্রথম ধরনের মনে মনে কথা বলার টাইপের। তো যাই হোক, দেখা গেছে যে মনে মনে কথা বলার সময় আমরা যা চিন্তা করি সব সময়, সেটা পজিটিভ চিন্তা, নেগেটিভ চিন্তা সবই করি। তো দেখা গেছে যে ব্রেনটা এমনভাবে ফাংশন করে যে আপনি মনে মনে যা চিন্তা করেন সেটার একটা রিফ্লেকশন হয়। তো যে কোনো জিনিস নিয়ে, সেটা কথা বলা হোক বা একটা কাজ করা নিয়ে হোক বা একটা অবজেক্টিভ অ্যাচিভ করা হোক, সব কিছু যেটা নিয়েই আপনি মনে মনে কথা বলেন, সেটা যদি পজিটিভলি বেশি করেন তাহলে পজিটিভ রিফ্লেকশন হয়, আর নেগেটিভলি চিন্তা করলে নেগেটিভ রিফ্লেকশন হয়। প্রিটি মাচ এভরিওয়ান নোজ ইট। তো আমি অবশ্য একটা জিনিস বলি যে শুধু জানাটাই যথেষ্ট না। যে কোনো জিনিস আপনি দেখবেন, একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে প্র্যাকটিস করা বা ওইটাকে অ্যাপ্লাই করা। আপনি দেখবেন, আমি ড্রাইভিং এর কথা মাঝে মাঝে বলি, ড্রাইভিং জানা এক কথা, আর যদি আপনি রেগুলার ড্রাইভ করেন তাহলে দেখবেন যে ওইটা অনেকটা সেলফ ড্রাইভিং এর মতো হয়ে যায়। তো লাইফেও যে কোনো জিনিস, বেশিরভাগ জিনিসই আমরা জানি। আপনি দেখবেন যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো কথা বলতে শুরু করলে বেশিরভাগ মানুষ বলে, হ্যাঁ ওইটা তো আমি জানি, রাইট? এই জানা আর প্র্যাকটিস করার মধ্যে ডিফারেন্স আছে, মানে অ্যাপ্লাই করা রেগুলার বেসিসে। তো যাই হোক, তো একটা জিনিস হচ্ছে যে আমি সবসময় মেডিটেশনের উপর একটু এমফেসিস দেই। সেটা হচ্ছে আপনি যে কোনো জিনিস যখন জানেন বা প্রথমবার জানেন, তখন ওটাকে বারবার অ্যাপ্লাই করতে হয়, তাহলে দেখবেন ইউ গেট বেটার এট ইট। তো সেম জিনিস হচ্ছে সেলফ টকের ক্ষেত্রে। যেহেতু আমরা জানতেছি যে স্টাডি বলে আমার মনে মনে যা আমরা চিন্তা করি, যেভাবে কথা বলি, সেটা রিফ্লেকশন হয়, এটা আমরা সবাই জানি। প্রশ্নটা হচ্ছে যে আমরা মনে মনে সেই কথাগুলিকে কন্ট্রোল করার চেষ্টা করি কিনা, বা ডাইভার্ট করার চেষ্টা করি কিনা, বা বায়াস করার চেষ্টা করি কিনা। বায়াস বলছি এই কারণে, ধরেন আপনি একটা পজিটিভ আউটকাম চান, তা আপনার ব্রেনকে যদি আপনি শিক্ষা দিতে চান পজিটিভ আউটকামের জন্য, যে যেন ব্রেন ফাংশন করে, তো সেটার জন্য আপনার ওই সেলফ টকটা, নিজে নিজে কথা বলা বা মনে মনে কথা বলা, মনে মনে প্ল্যান করা, সেটা কিন্তু বারবার করতে হবে পজিটিভলি, যাতে আপনার ব্রেনটা সেভাবে ট্রেন হয়। তো আমি অবশ্য চেষ্টা করে দেখেছি, মাঝে মাঝে কাজ হয়, হয় না যে তা না। তো একটা গেম খেললে কেমন হয়, ধরেন আমরা সবাই জানি এইসব জিনিস, রাইট? কিন্তু দেখি একবার প্র্যাকটিস করে, অ্যাপ্লাই করে, তো নেক্সট 3 days আপনার প্রত্যেকে একটা জিনিস ঠিক করেন যে হ্যাঁ, আমি হয় পরিবারের সাথে সুন্দর করে কথা বলবো, রাগারাগি করব না, কিংবা অফিসে যে ভালো বিহেভ করব, কিংবা আমি যে কাজটা, যে অবজেক্টিভটা অ্যাচিভ করতে চাই, সেটা নিয়ে সারাক্ষণ পজিটিভ চিন্তা করি। সত্যিই আমার ব্রেন চেঞ্জ হয় কিনা, বা আমার অটোমেটিক বিহেভিয়ার চেঞ্জ হয় কিনা। লেটস গিভ ইট এ ট্রাই ফর 3 days। তারপরে দেখেন যে আসলে সত্যিই কাজ হয় না, এগুলি সব স্টাডির কথা কিংবা আমাদের একটা অ্যাসাম্পশন। তো যদি কোনো একটা টপিক নিয়ে আপনি চিন্তা করেন, আপনি পজিটিভলি থিঙ্ক করবেন এবং পজিটিভ আউটকামের জন্য সেটা কন্টিনিউয়াসলি ফিট করেন, নিজে মনে মনে কথা বলেন, ব্রেনকে ফিট করেন, এবং দেখেন রেজাল্টটা আসলে চেঞ্জ হতে শুরু করে কিনা। কমেন্টে জানাইতে পারেন। আর যদি মনে করেন যে আপনি এটার সাথে মোটেই একমত না, যে এই সমস্ত কথায় আসলে কিছু হয় না বা এই সমস্ত চিন্তা ভাবনা, সেটাও জানাইতে পারেন। লেটস সি। তো আমিও ঠিক করেছি, আমি অবশ্য বেশিরভাগ সময় এটা চেষ্টা করি, প্ল্যান করি। তো আমিও 3 দিন প্র্যাকটিস করব, দেখি যারা সত্যি সত্যি মোটিভেটেড বা এই থিওরিকে অ্যাপ্লাই করতে চান, দেখেন যে কোনো একটা জিনিস চুজ করেন এবং সেটা নিয়ে নেক্সট 3 days চেষ্টা করেন পজিটিভলি। এমনভাবে করবেন যেন আপনার এই থটটাকে বায়াস করাইতে পারেন এবং যেন আপনার বিহেভিয়ারটা অটোমেটিকে পরিণত হয়। তো জানাবেন যদি কেউ স্থির করেন এবং ফলাফল কেমন হয়।